আসসালামু আলাইকুম। শেলি কুকিং সোয়াল থেকে আপনারা সকলরে স্বাগতম। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবা। ভিডিওটা ব্লগও আছে, রান্নাও আছে। আপনারা হয়তো চিন্তা করবা যে বাবরা যে রান্নার চ্যানেলতে আমি ব্লগ দিলাম এখানে। আসলে আমার খুশিটা একলা আমার খুশি নাই, আর এই খুশিটা আপনারা লগে শেয়ার না করিয়া কি আমি থাকতে পারলাম না। এর লাগে আপনারা লগে আমি খুশিটা শেয়ার করলাম। আজকে সকালে আমার ইমেল আইছে যে আমার মনিটাইজেশন অন হয়েছে। এর লাগি আমরা রাত্রে ডিনার করলাম গিয়া বাইরে, আমরা পানসি ইনো যাইরাম। আর এই খুশিটা একমাত্র আপনার কারণে আমি দেখলাম। আপনার কারণে আমার যারা সাপোর্টার ভাই বোন আছেন তারা আমারে সাপোর্ট করছেন, আমার ফ্রেন্ড হলে আমারে সাপোর্ট করছেন, আমার বইনাইতে আমারে খুবই একটা হেল্প করছেন। আর আমার ফ্রেন্ড হল ইউটিউবার ফ্রেন্ড হলেও আমারে অনেক হেল্প করছেন। এখন আমরা ফানসি ইনো আইছি, ফানসি ইনো আমরা ফ্যামিলি সকল আমরা আইছি খাওয়াত। আমরা আজকে কোনো কেক টেক কাটরাম না, কেকও খাইরাম না, আমরা একটু খানি ডিনার খাইমু। আর ফানসি ইনোর সুইট আপনারা দেখাইরাম একটু। প্রবাসী ভাই বোন যারা আছেন আমরা বাংলাদেশের মিষ্টিটা তারা খুব পছন্দ করেন, তো কই একটু ভিডিওটা কইরা আপনারা লগে শেয়ার করি। মিষ্টি তো আপনারা খাবাইতে পারতাম নাই, আপনার লাগি দোয়া আছে, আপনারা যতক্ষণ আমার সাপোর্ট করছেন। পানসি সুইট বাংলাদেশে আইলে কিংবা সিলেট আইলে আপনারা পানসি সুইটটা কি মিষ্টি খাইবা, খুবই মজার মিষ্টি। আর আমরা এখন খানি অর্ডার করে লিছি মেনু দেখিয়া। আমরা সকলে খাইরাম চিকেন বিরিয়ানি, আর আমরা বেশি কিছু অর্ডার করলাম না, যেহেতু রাত্রের খানি একটু পাতলা খানি খাইলে পালা। আর আমার যারা ইউটিউবার ফ্রেন্ড সকল আছেন তারার কথা কইয়া যে আমি লিস্ট লিখতে শেষ করতে পারবো ইলা কিচ্ছু নাই, কিংবা আমার আরও যারা ফ্রেন্ড সকল আছেন কিংবা আমার ফ্যামিলির মানুষ আছেন, আমি সকল নাম কইলে শেষ হইতো না। ই রাইতে ই ভিডিও শেষ করতে পারতাম নাই, ভিডিও অনেক লম্বা হয়ে দিব। আপনার দোয়ায় আর আপনার ভালোবাসার কারণে আজ আমি অত খুশি যে আমি মুখে প্রকাশ করতে পারলাম না। আর এখন আমরা খাওয়া শেষ হয়ে গেছে, পান খাইরাম, মিষ্টি পান। বাইরে খাইলে একটু মিষ্টি পান খাইতে খুব ইচ্ছে হয়, তাই আমি একটা মিষ্টি পান খাইরাম আর আপনারা লগে শেয়ার করলাম। দেখোকা পুরা ভিডিওটা। আর পরের স্টেপও আছে, আমি একটা রেসিপি রাঁধছি আপনারা লগে শেয়ার করবো দুপুরের লাগি। আর রাত্রে ডিনার তো করলাম, এখন দুপুরের লাগিও আমি কিছু রাঁধবো, দেখবা আমার ভিডিওটা। আর আগামী পথ চলাতেও আপনারা আমার লগে থাকবা ইনশাল্লাহ। আর আমিও আপনারা লগে আছি, যারা ইউটিউবার বন্ধু হল আমার আছেন ফ্রেন্ড হল, আর যারা আমার টাঙ্গর ফ্রেন্ড হলও আছেন তারারে অনেক অনেক থ্যাংক ইউ যে আমারে অত খুশি দেওয়ার লাগি আর অত ভালোবাসা দেওয়ার লাগি। আজ আপনারা কারণে আমার চ্যানেলর অত উন্নত হয়েছে। আর আশা করি আরও বড় করতাম, আপনারা আমারে সাহায্য করবা, সহযোগিতা করবা, আমার ভিডিও দেখবা, সকলের লগে শেয়ার করবা আপনারা ফ্রেন্ড হলোর লগে। আর মানুষ বলতেই ভুল ত্রুটি হয়, এটা আমরা সকলে ক্রমা দৃষ্টিতে দেখতাম। আর এখন দেখোকা বেটায় আমারে ফান দিলাইরা, আমার ফান ফান বানাইছেন বাইয়ে, আমি ফান খাইরাম, ওই দেখোকা আমি খাইলিরাম ফানটা। আর এখন আমার রেসিপিটা আপনার লগে শেয়ার করলাম। ভেজিটেবল একটা আমি রান্নাম চিকেন দিয়া, দেশি চিকেন দিয়া আমি 4টা ভেজিটেবল দিয়া আমি একটা ভেজিটেবল রান্না করলাম। আর আপনারা দেখবা পুরা ভিডিওটা। যে আমি এত খুশি যে আপনারা আমি বাসায় প্রকাশ করতে পারতাম নাই। তারা আমার যে ফ্রেন্ড হল তারা আমার অনেক সময় দিছেন, অনেক সাপোর্ট করছেন, থ্যাংক ইউ আপনারা রে। আর ইউটিউবার ফ্রেন্ড হলরে আমার থ্যাংক ইউ, আমার টাঙ্গর ফ্রেন্ড হলরে অনেক থ্যাংক ইউ। আর আমার ফ্যামিলির মানুষে তো আমার বইনাইতে আমার অনেক হেল্প করছেন। আর এখন আমি যে ভেজিটেবলটা রান্না করমু চিকেন দিয়া আপনারা লগে শেয়ার করমু, দেখবা আমার পুরা ভিডিওটা আপনারা আশা করি দেখবা। আর বেচালার যারা আছেন তারা একটু না কাজে লাগবো, প্রবাসী ভাই বোন যারা আছেন। দেখো আমি আলু ছোট ছোট করে কাটিয়া নিছি, শিম কাটিয়া নিছি, মূলা কাটছি, আর আমি চিকেন কাটছি। চিকেন আমি 1 কেজির মতো নিলাম, দেশালি চিকেন একটা।
আর টমেটো হইটা তৈছি 6টা। আর এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়া আর এখন একটা পেঁয়াজ কুচি হইরা রাখছিলাম দিলাইছি তেলের মাঝে দিয়ে একটু বালাটিকে মিক্স করলাম। আর এখন আমি আস্তে আস্তে মশলা দিলাইমু। আমি ধনিয়ার গুঁড়া দিলাইরাম। ধনিয়ার গুঁড়া আমি 1 চামচ দিয়া আর আধা চামচ দিছি। জিরার গুঁড়ো আমি দিলাম। আর মরিচটা আপনারা পরিমাণ মতো দিবা। আমি 1 চামচ দিয়া আর আধা চামচ দিলাম। মরিচটা যতটুকু আপনারা জাল খাইবা অতটুকু দিলাইলে বালা। আর হলুদটাও আমি দিলাইরাম। হলুদও আমি 1 চামচ দিয়ার তুরা দিলাম। এখন মশলাটারে বালাটিকে কষাইমো। লবণ দিলাম পরিমাণ মতো। লবণটা আপনার ভেজিটেবল অনুযায়ী আপনারা লবণ দিবা। দিয়া বালাটিকে কষাইমু, একটু পানিও দিমু। আদা রসুনের পেস্ট আমি দিলাইরাম 1 চা চামচ। আর পেঁয়াজটা আমি দিলাইরাম 2 চা চামচ। দিয়া বালাটিকে আমি একটু কষাইমু। আর 2 টেবিল চামচের মতো পানি দিলাম মশলাটা বালাটিকে কষাইতো এখানে না পেঁয়াজের খাসা গন্ধ যাইব গিয়ে। আর এখন আমি তেজপাতা, দালচিনি, এলাচ দিলাইরাম। একটু পানি দিলাম মশলাটা কষানি লাগে। পানি দিয়ে কষানি শেষে গেলে আমি চিকেনটা দিলাই মহন। চিকেনটা আমি দইয়া আর পরিষ্কার হইয়া রাখছিলাম এখন দিয়া বালাটিকে আমি মিক্স করমু মশলার লগে। বালাটিকে মশলার লগে মিক্স করে দিলাম। একটু নাড়াচাড়ার মাঝে এই ভেজিটেবলটা হইব। বেশি আমি চুলার গ্যাসটা হাই দিলাম না। এখন আমি 3-4 মিনিট লাগে ডাইকা দিছি। 3-4 মিনিট পরে দেখো চিকেনটা কিলা পানি বাড়াইছে। এখন আমি আবার একটু নাড়াম চাড়াম চিকেনটারে। আবার ডাইকা দিলাইমু নাড়াচাড়া পরে। আরও 2-3 মিনিট পরে আমি এবার একটু নাইরা সাইরা দেবো। এই ভেজিটেবলটা জাস্ট হালি লাড়ার উপরে আমি কোনো পানি ব্যবহার করলাম না, যাতে মুড়ো ফুরা ফুরা ভাব না ধরে। একটু সবসময় নাড়াচাড়া রাখা লাগে। এখন আমি আবার ডাইকা দিলাইরাম। আর 3-4 মিনিট বাদে আমি ভেজিটেবলটা দিলাইরাম। ভেজিটেবলটা আমি দইয়া রাখছিলাম। আমি মুলাস, উড়ি আর আলু দিলাম। এখন শব্দ ভাষায় সিম হইন উড়িরে। এখন আমি 2-3 মিনিট লাগে ডাইকা দিছিলাম। দেখো ভেজিটেবলটা কিলা পানি বাড়াইছে। আমি কোনো পানি ব্যবহার করলাম না। আমি এর লাগে একটু বেশি নাড়াচাড়া দিলাম। আবার 2-3 মিনিট লাগে ডাইকা দিলাম। এখন আমি কাঁচা মরিচ দিমু 5-6টা। আর ডাইল দিমু, মুসুরি ডাইল দিমু। মুসুরি ডাইল দেওয়ার কারণ হইল একটু খাইতে ভেজিটেবলটা খুবই একটা সুস্বাদু লাগবো, যেহেতু একটা ড্রাই থাকবো ভেজিটেবল। আর টমেটো আমি খাইতে রাখছিলাম, টমেটোটাও আমি দিলাই মোহন দিয়ে আমি আরও 15-20 মিনিট এটারে নাড়াচাড়া রাখবো। আর একটু ডাইকা দিমু। 2-3 মিনিট লাগি ডাইকা দিলাম। 2-3 মিনিট পরে একটু আমি নাইরা সাইরা দিলাইরাম। আর এখন আমি পাঁচফোড়ন 1 চামচ দিলাম। পাঁচফোড়নটা আমি আগে দিছিলাম না, এখন দিলাম। স্মেল হইব, খাইতে খুব ভালো লাগবো। দিয়া বালাটিকে মিক্স করমু। আরও 10-15 মিনিট আমি দমও রাখমু। চুলার গ্যাস কিন্তু আমি একদম লো হিটে রাখছি। 10-15 মিনিট পরে দেখো হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কাটিয়া রাখছিলাম কুচি কুচি কইরা। এখন আমি ধনিয়া পাতা দিয়া আর একটা প্লেটও পরিবেশন করমু, দেখবা। আর আশা করি আমার ভিডিওটা দেখবা। আসসালামু আলাইকুম।